শ্রমিকদের ন্যায্য অধিকারের দাবিতে তৃণমূল শ্রমিক সংগঠনের তরফে এসবিএসটিসি প্রধান কার্যালয়ের ভিতরে ধর্না। এসবিএসটিসি এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এবং এসবিএসটিসি কন্ট্রাক্টর শ্রমিক ইউনিয়ন তরফে রিলে ধর্না অবস্থান কর্মসূচি নেওয়া হয় দুর্গাপুরে দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার প্রধান কার্যালয়ের ভিতরে। কার্যালয়ের বাইরে শ্রমিক সংগঠনের অফিস থেকে প্ল্যাকার্ড হাতে মিছিল করে প্রশাসনিক প্রধান কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। ভিতরে শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করে ধর্না মঞ্চে বসেন নেতৃত্ব সহ সংগঠনের কর্মী সমর্থকেরা। সরকারের নীতি ঠিক আছে, কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। মুখে বলতে দেখুন, আমাদের তো মমতাময়ী মা বসে আছেন মুখ্যমন্ত্রী, উনি হার্ট দিয়ে এগুলো দেখেন। আজকে একটা ড্রাইভারদের বেতন বৃদ্ধি হয়েছে, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের 140 জনের সেই বেতনটা বৃদ্ধি হয়েছে। আমাদের তো এখানে ড্রাইভার ধরুন কাজ করছে 9 করে 800,000 জন অ্যাপ্রক্স, আমি বলতে পারছি না। কন্ট্রাক্টর আর অফিসটা মিলিয়ে প্রায় 2000-এর ওপরে আমরা আছি। সে জায়গায় দাঁড়িয়ে থেকে আমাদের জানি কন্ট্রাক্টরের একটা মাইনে বাড়ার পরিকল্পনা নিয়েছে সরকার, সেটা হলে হয়তো হবে, কিন্তু তখনও যেটা হবে এই অবস্থানটাই হবে যে যারা ওন কন্ট্রাকচুয়াল আছে তাদের হয়তো স্টেপ বাই স্টেপ মাইনেটা হয়তো, হ্যাঁ, এখন থেকে এই জন্য আমরা একটা ম্যানেজমেন্টের বিরুদ্ধে, ম্যানেজমেন্টের যে ভ্রান্ত নীতি, ম্যানেজমেন্টকে আমরা বলে যাচ্ছি। আমাদের মাননীয় রাজ্য সভাপতি এখনো পর্যন্ত দুবার। দেখুন, আমাদের দাবি মূলত হচ্ছে যে এই যে অস্থায়ী শ্রমিক না, আমাদের শুধু এসবিএসটিসি না, কর্পোরেশনগুলোর ভবিষ্যৎ কিন্তু এই অস্থায়ী শ্রমিকরা, এবং এই জায়গাতে তাদের বিষয়ে চিন্তা ভাবনা কিন্তু সরকার করছে। কথাটা কেন বললাম? কারণ অলরেডি দেখবেন যে সরকারি নির্দেশিকা অনুযায়ী একটা ড্রাইভারদের বেতন বৃদ্ধি হয়েছে। 10 বছর হলে এই টাকা, 15 বছর হলে এই টাকা, 20 বছর হলে এই টাকা। সেখানে দেখা যাচ্ছে ডাব্লিউবিটিসিতে যারা এই অস্থায়ী শ্রমিক মানে কন্ট্রাকচুয়াল কিন্তু ডাইরেক্ট, তাদের কিন্তু 95% এই জায়গায় তারা এফেক্টেড করছেন। এটা কারা বলছি, এবার তারা 95% কিন্তু তারা পেয়েছে। সরকার যেহেতু এটা করেছে, আমরা কেন এই মাত্র কিছু কতিপয় ড্রাইভারের হয়েছে? কারণ আমাদের ম্যানেজমেন্টের তদানীন্তন যারা ছিল তাদের গাফিলতি ছিল এই ডাইরেক্ট কন্ট্রাকচুয়াল করার ক্ষেত্রে। তাই জন্য সরকারি এই যে নির্দেশিকা অনুযায়ী ড্রাইভারদের খুব কম সংখ্যক ড্রাইভারের এফেক্টটা পেয়েছে। দেখুন, একটা ড্রাইভার 10 বছর হয়ে যাচ্ছে একই জব করছে, সে পাচ্ছে 25,000 টাকা, কারণ সে ডাইরেক্ট কন্ট্রাকচুয়াল। আরেকটি ড্রাইভার সে এজেন্সির মাধ্যমে কন্ট্রাকচুয়াল, যেহেতু সে পাচ্ছে মাত্র আপনার 16,000 টাকা। এই বৈষম্য চলতে পারে না। এটা নিয়ে আপনারা কাউকে বলেননি? মন্ত্রীকে বলেননি? এটা আমরা বলেছি, আমরা মন্ত্রী সাহেবকেও বলেছি, কিন্তু আমাদের তো নিজস্ব মন্ত্রীকে আমাদের বলতে হবে না। মন্ত্রী তো আন্তরিক বলি এই জায়গাটা, আর মন্ত্রী খুব সজ্জন মানুষ, তিনিও বলেছেন, তিনি বুঝে। ব্যুরো রিপোর্ট, নিউজ i24। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।